আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের এই বরকতপূর্ণ সময়ে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে পবিত্র কুরআনুল কারীমের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমাদের ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের নবম ক্লাস। আমাদের এই নবম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় 3 আলিফ মাদ 4 আলিফ মাদ। কালকে যেহেতু আমরা 1 আলিফ মাদ নিয়ে আলোচনা করেছি, সঙ্গত কারণেই এটার সাথে মিল করেই আমাদেরকে 3 আলিফ এবং 4 আলিফ মাদটা শিখে ফেলতে হবে। এজন্য কালকের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব 3 আলিফ এবং 4 আলিফ মাদ সম্পর্কে। একটু কষ্ট করে খেয়াল করবেন, ক্লাস চলাকালীন আমরা যখন বলবো ইনশাআল্লাহ, তাহলে 3 আলিফ 4 আলিফ মাদ নিয়ে আর কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করছি। তো আমরা শুরু করছি। আশা করছি গতকালকের ক্লাসটা আপনাদের মনে আছে। গতকালকের ক্লাসের সাথে এটা সম্পর্কযুক্ত। 1 আলিফ মাদটা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য এটা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অনুগ্রহপূর্বক নোট করে রাখবেন। আমরা যখন প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন আহ্বান করব তখন আপনি না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। মনের মধ্যে কোনো ডাউট রাখবেন না, কোনো প্রশ্ন রাখবেন না, কোনো দ্বিধা সংশয় থাকবে না। যত প্রশ্ন আছে, যত জায়গায় বুঝতে না পারেন, কোনো সমস্যা নেই, আমরা সেগুলো সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা 3 আলিফ এবং 4 আলিফ মাদ সম্পর্কে আলোচনা শুরু করছি। 3 আলিফ মাদ, এখানে দেখেন একটা প্রশ্ন আছে যে 3 আলিফ মাদ কত প্রকার? 3 আলিফ মাদ 2 প্রকার। একটার নাম মাদ্দে আরেজি, একটার নাম মাদ্দে মুনফাসিল। এটা হচ্ছে পরিভাষা। তো আমাদের যে সকল আপুদের মনে থাকে না, বয়স হয়ে গেছে বা যে কোনো সমস্যা, তারা যদি এই পরিভাষা মুখস্থ নাও করেন কোনো সমস্যা নেই। বুঝতে হবে যে আমি কোথায় কোরআন তেলাওয়াতে 3 আলিফটা আনবো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাকে জানতে হবে যে কোথায় আমি 3 আলিফটা আনবো। আপনার যদি মাদ্দে আরেজি নাম মনে না থাকে, মাদ্দে মুনফাসিল নাম মনে না থাকে, কোনো সমস্যা নেই। বাট যেটা মনে রাখতে হবে যে কেন এবং কোথায় আমি 3 আলিফ মাদ করব, মানে পড়াকে 3 আলিফটা আনবো, 3 আলিফ দীর্ঘ করব, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে 3 আলিফ মাদ 2 প্রকার, একটা মাদ্দে আরেজি, একটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরেজি, মাদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরেজি বলে। আমরা আমাদের ক্লাসগুলোকে মোটামুটি ধারাবাহিকভাবে সাজিয়েছি, যে আপনি এই ক্লাসটা করতে গেলে তার আগের ক্লাসের দরকার হবে বা তার আগের ক্লাসের দরকার হবে, এভাবে আমরা ক্লাসগুলোকে কম্বাইনলি আমরা সাজানোর চেষ্টা করেছি। দেখেন আজকের যে উদাহরণটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাদের হরফের পরে অক্ফ করলে, অক্ফ বলে দিচ্ছি, অক্ফ মানে হচ্ছে থামা। মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি এবং
সেই পরবর্তী হরফটা যদি অস্থায়ী সাকিন হয়, অস্থায়ী সাকিন মানে আপনাদেরকে একটা স্লাইড আমরা শিখিয়েছিলাম, 7টা চিহ্ন থাকলে থামার সময় আমরা সেটাকে অস্থায়ী সাকিন করে পড়ব, যেটাকে আমরা আরজি সাকিন বলেছিলাম। আপনাদের গ্রুপে সম্ভবত আমি দিয়েছিলাম। তো সেই স্লাইডটা এখন লাগবে। যে অস্থায়ী সাকিন যদি হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আরজি বলে। আচ্ছা, আরো একটু সহজভাবে দেখেন, আপনারা যে আয়াতগুলো পড়েন, আয়াতের শেষে মনে করেন এরকম ইয়ালামুনা থাকে, হিসাব থাকে, এরকম বিভিন্ন শব্দ থাকে। এখন আমরা এইটা সংজ্ঞার সাথে মিল করব। মাদের হরফের পরের হরফে অক্ষ করলে, আচ্ছা ইয়া আলা মুনা, দেখেন মিম পেশ মু, তার মানে পেশের পরে ওয়াও আছে, তাহলে এটা হচ্ছে মাদের হরফ। এরপরে নুন, নুনে আমরা জবর আছে কিন্তু অস্থায়ী সাকিন দিব। আমরা আমাদের ক্লাসে শিখিয়েছিলাম যে 7টি চিহ্ন যদি থামার সময় থাকে তাহলে সেই জায়গাগুলোতে আমরা সাকিন করে পড়ব। আশা করি আপনাদের মনে আছে। তারপরেও যদি কারো মনে না থাকে আমি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা আমাদের একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, একটা স্লাইড এরকম ছিল। এই স্লাইডটা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের গ্রুপে আমি দিয়েছিলাম। যে দম ফেলা বা থামার স্থানে যদি জের, জবর, পেশ, দুই জের, দুই পেশ, গোলহায় খাড়া জের, উল্টা পেশ থাকে গোলহাতে, তাহলে সেই জায়গাগুলোতে সাকিন দিয়ে পড়তে হয়, সেটার নাম আরজি সাকিন, মানে অস্থায়ী সাকিন। তো মাদের হরফের পরের হরফগুলোতে যদি এরকম এই হরকতগুলো থাকে, সেখানে যদি আমরা আরজি সাকিন দিয়ে পড়ি তখন আমাদেরকে সেই মাদটা 3 আলিফ দীর্ঘ করতে হবে। এবার আমরা আসি আমাদের পড়ার মধ্যে, দেখেন এবার এটাকে মিল করি। তাহলে ইয়ালামুনা, এখানে নুনে জবর আছে, আমরা থামার সময় সাকিন দিব। তো এখন ইয়ালামু এক আলিফ মাদ ছিল, কিন্তু এর পরের হরফে অক্ফ করার কারণে এটা 3 আলিফ মাদে কনভার্ট হয়ে যাবে। এখন আমাকে এখানে 3 আলিফ টানতে হবে। ইয়ালামুন হিসাবু, দেখেন এক আলিফ মাদ আছে। এখন আমি যখন এই হিসাব থামার কারণে এখানে সাকিন দিব, তখন এখানে এই এক আলিফ মাদটা আর এক আলিফ থাকবে না, এটা 3 আলিফ মাদে কনভার্ট হয়ে যাবে। এটার নামই হচ্ছে মাদ্দে আরেজি। হিসাবু ছিল, বাট আমি যখন বাতে সাকিন দিচ্ছি তখন 3 আলিফ টানতে হবে, তখন আমাকে পড়তে হবে হিসাব, এভাবে টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। পবিত্র কোরআনে হিউজ পরিমাণ ব্যবহার করতে হবে। আপনি যেখানেই থামবেন ম্যাক্সিমাম জায়গাতেই এই মাদ্দে আরেজির ব্যবহার রয়েছে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখিয়ে দিই। আয়াতের শেষে এরকম থাকে, সেখানে তো আমরা থামবই। আলিম, দেখেন এখানে মিমে সাকিন দেওয়ার কারণে এই লি এক আলিফ মার ছিল, এটাকে 3 আলিফ করলাম। এখানে আল কিসাসি লেখা আছে, বাট আমরা যখন সোয়াদে সাকিন দিয়ে থামবো তখন এই এক আলিফটা 3 আলিফ টানতে হবে। তাত্তাকুন, কুতে এক আলিফ মাদ আছে, বাট আমরা যখন নুনে সাকিন দিয়ে থামবো তখন এটাও 3 আলিফ হবে। বিল মারুফি এক আলিফ মাদ আছে, বাট আমরা যখন ফাতে সাকিন দিয়ে থামবো রু এক আলিফের জায়গায় 3 আলিফ টানতে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, খুবই সহজ। এক আলিফ মাদের পরের হরফে যদি আমরা সাকিন করে থামি, সাকিন যদি না থাকে সাকিন দিয়ে যদি থামি, সেইখানে 3 আলিফ টানতে হয়। 3 আলিফ মাদের 2 নম্বর প্রকার যেটা, সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা, দেখেন আমি এটাকে একটু আলাদা কালার করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আলিফের সূরাতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এটা 3 আলিফ লম্বা করে পড়তে হয়। আলিফের সূরাতে হামজা, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? আমরা আপনাদের একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, যে হামজা তো আমরা স্বাভাবিকভাবে আইনের মাথা যেটা দিয়ে সেটা দিয়ে হামজা লেখা হয়, বাট আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে যদি আলিফে যদি জবর, জের, পেশ কোনো হরকত থাকে তাহলে সেই আলিফটাকে আলিফ না পড়ে হামজা পড়তে হয়। এটার নাম হচ্ছে আলিফের সূরাতে হামজা। আমরা নিচের উদাহরণটা দেখি। লা ইলাহা আছে, দেখেন এই যে ই,
এখানে আলিফের নিচে জের আছে, তো আলিফে জের থাকার কারণে আমরা এটাকে আর আলিফ বলবো না, এটাকে হামজা বলতে হবে, হামজা জের ই। তো এই যে আলিফে যখন জবর জের পেশ কোনো হরকত থাকে তখন সেই আলিফটাকে আলিফ না বলে সেই আলিফটাকে হামজা পড়তে হয়, এটার নাম হচ্ছে আলিফের সূরাতে হামজা। অর্থাৎ দেখা যাচ্ছে আলিফ, বাস্তবে এটা হামজা। তাহলে আমরা আবারও বলছি, এবার বুঝে নেন যে মদের হরফের বাম পাশে লেফট হ্যান্ড সাইডে যদি আলিফের সূরাতে হামজা আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এটা 3 আলিফ লম্বা করে পড়তে হয়। উদাহরণে খেয়াল করেন, দেখেন লা, লাম আলিফ জবর লা, তাহলে এখানে 1 আলিফ মাদ ছিল, কিন্তু তারপরে এই যে আলিফের সূরাতে হামজা আসছে, মানে হামজাতে জের আছে, এজন্য এই 1 আলিফটা তখন 3 আলিফে কনভার্ট হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনাদের বাঁধবে না, কারণ এই জায়গাগুলোতে এরকম 3 আলিফ মাদের সাইন দেয়া থাকবে। এই যে এটা হচ্ছে 3 আলিফ মাদের সাইন, এই যে তো এটা দেয়া থাকবে মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে, এর জন্য কোনো মানে ভয় নেই। এই জায়গাগুলোতে আমাদের 3 আলিফ টানতে হবে। তো আমরা এখন কি করব, আমরা এটাকে টেনে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে লাতে টানলাম, এই পরে আলিফের সূরাতে হামজা থাকার কারণে এটার নাম মাদ্দে মুনফাসিল। আর একটু উদাহরণ দেখাই, কারণ যতই আলোচনা করি না কেন আমরা উদাহরণ দেখলে আরো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কোরআন পড়ছেন, সাপোজ, তো আপনি যখন কোরআন পড়ছেন এরকমই থাকবে। আমি যে উদাহরণগুলো দেখাচ্ছি দেখেন, দেখবেন যে এরকম মা আগনা, এই যে মা, দেখেন এখানে 3 আলিফের সাইন দেয়া আছে। এখন আপনি 3 আলিফ টানছেন, 3 আলিফটা কেন টান হচ্ছে দেখেন। এবার আমরা সংজ্ঞার সাথে মিল করি, মিম আলিফ জবর মা, 1 আলিফ মাদ ছিল, তারপরে এই যে আলিফের সূরাতে হামজা আসছে, এজন্য এখানে 3 আলিফ হয়ে গেছে। পরের উদাহরণটা দেখেন, ক্বালু, লু, এখানে 1 আলিফ মাদ ছিল, কিন্তু এই যে আমান্না, আতে হামজা, আলিফের সূরাতে হামজা আসছে, এজন্য ক্বালু 1 আলিফের জায়গায় এখানে 3 আলিফ টানতে হবে। ক্বালু আমান্না। এরপরে ইন্নি 1 আলিফ মাদ ছিল, কিন্তু দেখেন এই যে আলিফের সূরাতে হামজা আসছে, যার কারণে ইন্নি 1 আলিফের জায়গায় 3 আলিফ টানতে হবে, এবং এখানে 3 আলিফের সাইন দেয়া আছে। ইন্নি আখাফ। এভাবে পবিত্র কোরআন পড়তে গিয়ে আপনি প্রত্যেক জায়গায় যেখানে 3 আলিফ মাদের সাইন দেখবেন যে তারপরেই একটা আলিফের সূরাতে হামজা আছে। এর প্রত্যেকটা উদাহরণে আপনি খেয়াল করলেই দেখতে পাবেন। এই যে কামা, এই যে আলিফে আছে, আলিফের সূরাতে হামজা আছে। আল্লাযী আত'আমাহুম, আল্লাযী যেখানে আমরা সূরা কুরাইশের মধ্যে পড়ি সেখানেও দেখেন তারপরে আলিফের সূরাতে হামজা আছে। এখানে প্রত্যেকটা উদাহরণ আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে প্রত্যেকটা উদাহরণেই আলিফের সূরাতে হামজা আছে 1 আলিফ মাদের পরে, এজন্য আমরা এটাকে 3 আলিফ টানছি। তাহলে 3 আলিফ মাদটা খুবই সহজ। আমি আরো একবার আপনাদের বোঝার সুবিধার্থে 3 আলিফ মাদটা আমরা বলে দিচ্ছি। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি হচ্ছে আমরা যদি 1 আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করি এবং সেখানে যদি অস্থায়ী সাকিন দেই, তখন 1 আলিফটা 3 আলিফে কনভার্ট হয়ে যাবে, এটার নাম মাদ্দে আরজি। আর মাদ্দে মুনফাসিল হচ্ছে আমরা যখন মদের হরফের বাম পাশে যদি আমরা দেখি আলিফে কোনো হরকত আছে, আলিফের সূরাতে হামজা আছে, তাহলে সেটা 1 আলিফে থেকে 3 আলিফ কনভার্ট হয়ে যাবে। তবে মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে কোরআনুল কারীমে 3 আলিফ মাদের সাইন দেয়া থাকবে, এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা। তো এটা হচ্ছে 3 আলিফ মাদের 2 প্রকার। আমরা এবার যে জিনিসটি আলোচনা করব 4 আলিফ মাদ। প্রকারগুলো দেখে ভয় পাবেন না, আমি আপনাদেরকে নাম মুখস্থ করাবো না, কোনো ভয় নেই, এবং আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতেও আমি এটার কোনো নাম ইনশাআল্লাহ দিয়ে কোনো প্রশ্ন করব না। আমরা শুধু বুঝবো যে কেন আমি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের সময় 4 আলিফ টানবো, এটার কারণ কি, কোন কারণে, কোন অবস্থার প্রেক্ষিতে আমাকে 3 আলিফ টানতে হবে, এটা শুধু একটু আমরা বুঝে নিব। এক্ষেত্রে নাম মনে না থাকলেও কোনো সমস্যা নেই। আমি যদি আপনাদেরকে নামগুলো মুখস্থ করতে দিই, দেখেন নামগুলো বেশ জটিল আছে,
মাদ্দে লাজিম, কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম, কালমি মুখাফফাফ, এই নামগুলো মুখস্থ করতে গেলেই তো আপনার দিন চলে যাবে। তা আপনি পড়বেন কখন? এজন্য আমার ক্লাসে কোনো নাম মুখস্থ করার দরকার নাই। আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি যেন সহি করে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনারা এখানে কেউ ফর্মাল স্টুডেন্ট না যে আপনারা পরীক্ষা দিবেন, আপনারা সার্টিফিকেট অর্জন করবেন, পরীক্ষায় নাম্বার পাইতে হবে, এমন কোনো বিষয় বা লক্ষ্য বা উদ্দেশ্য কোনো কিছু আমাদের সামনে নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোরআনকে সহি করতে পারি। এজন্য যতটা সহজ করা সম্ভব আমরা ততটা সহজ করার চেষ্টা করব। তো এখানে সহজ যেটা আমরা করব সেটা হচ্ছে এই নামগুলো আপনাদের মুখস্থ করতে হবে না। নামের পিছনে আপনারা কোনো সময় ব্যয় করবেন না। আপনারা বলবেন, উস্তাদ তাহলে নামগুলো কেন দেখাচ্ছেন? কারণ নামগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকা দরকার, তাই আমরা জাস্ট একটু দেখাচ্ছি। বাট এগুলো মুখস্থ না করলেও চলবে। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ উইদাউট নামেই 4 আলিফ মাদ আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা মদ্দে মুত্তাসিল যেটা সেটা নিয়ে আলোচনা করি। জিনিসটা খুব সুন্দর করে চোখ কান দেমাগ সব হাজির রেখে একটু বুঝবেন। একবার যদি আপনি বুঝতে পারেন সারা জীবনে আর ভুল হবে না। আর একবার যদি আপনার মাথার মধ্যে না ঢোকে সারা জীবন মুখস্থ করেও কাজ হবে না। তো খুবই সহজ, একটু কষ্ট করে খেয়াল করে সুন্দর করে একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। দেখেন কত সহজ একটা বিষয়। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে সংজ্ঞা শেষ। মদের হরফ তো আপনারা গতকালকে ক্লাসে আমরা আলোচনা করেছি। মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মদ্দে মুত্তাসিল বলে। একই শব্দে হামজা। তাহলে আমরা এবার উদাহরণে যাই। যা আ, দেখেন এখানে জিম আলিফ জবর যা, তাহলে এটা মদের হরফ, যেহেতু জবরের পরে খালি আলিফ আসছে। এবার হামজা আ, তাহলে এই যা আ একটা শব্দ, যা আ মানে আসা। তো এই যা আ যেহেতু একই শব্দে মদের হরফের পরে হামজা আসছে, সেহেতু এখানে এর উপরে দেখেন 4 আলিফ মাদের সাইন দেয়া আছে। এই যে যেটা অ্যাজ লাইক এ সোল্ড, তরবারির মতো একটা চিহ্ন, এটা হচ্ছে 4 আলিফ মাদের চিহ্ন, এটা এখানে দেয়াই আছে। এখন আমাকে এই যা আ যে 1 আলিফ ছিল এটাকে আমাকে 4 আলিফ টানতে হবে। কেন 4 আলিফ টানতে হবে? কারণ হচ্ছে একই শব্দে মদের হরফের পরে হামজা আসছে। এখন আমি এটাকে টেনে পড়ব। এরপরে পরের উদাহরণটাও সেম। দেখেন ওয়া আলিফ জবর ওয়া, 1 আলিফ মাদ ছিল কিন্তু পরে হামজা আসছে, এজন্য পরেরটাও 4 আলিফ মাদ হবে। তাহলে আপনারা এটা 1 নম্বর আমরা কি পাইলাম, যে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি এই যে গোল হামজা, যেটা আলিফের সূরাতে না, এই গোল হামজা যেটা, এটা যদি থাকে 4 আলিফ টানবেন। তাহলে এটাকে কোন প্রকারের মদ বলে সেই নাম মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই, খালি জানবেন যে মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা থাকলে সেখানে 4 আলিফ টান হবে। আমরা এখানে আরো অনেকগুলো উদাহরণ আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন পবিত্র কোরআন তেলাওয়াত যখন আপনি করবেন তখন ঠিক এরকমই থাকবে ইনশাআল্লাহ। যা আ দেখালাম, শা আ, দেখেন এই যে শিন আলিফ জবর শা, এই যে হামজা আসছে যার কারণে শাটা 4 আলিফ টান হবে। সাওয়াউন দেখিয়েছি। লিল ফুকারাই, র আলিফ জবর রা, এই যে পরে হামজা আসছে এজন্য এখানে 4 আলিফ টান হবে। বিসুই, এই যে ওয়াও সাকিন, তার আগে পেশ আছে, এটা মদের হরফ, তারপরে যে হামজা আসছে এজন্য এই জায়গাগুলোতে 4 আলিফ টান হবে। এবার নাম্বার 2, এটা নামটা জটিল, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, নাম মনে রাখার দরকার নেই। জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন একই শব্দে, এটা একটু খেয়াল করতে হবে যে একই শব্দে মদের হরফের পরে তাসদীদ যুক্ত হরফ আসলে, তাহলে আমরা আগেরটা ছিল একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে, আর এটা হচ্ছে একই শব্দে মদের হরফের পরে যদি তাসদীদ আসে তাহলে আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। তার মানে একই শব্দ যদি দেখেন মদের হরফ আছে, তার পরের হরফে তাসদীদ আছে একই শব্দের মধ্যে, তাহলে সেখানে সেই 1 আলিফ মাদটা 4 আলিফে কনভার্ট হয়ে যাবে, 4 আলিফ টানতে হবে। তো এটা হচ্ছে দেখেন এখানে দাল আলিফ জবর দা, তাহলে এটা মদের হরফ। এরপরে বাতে দেখেন এই যে তাসদীদ, তো যেহেতু 1 আলিফ মদের পরে এটা তাসদীদ আসছে সেহেতু এই 1 আলিফটা 4 আলিফে কনভার্ট হয়ে যাবে, এটাকে 4 আলিফ টানতে হবে। এখন আমরা এটাকে 4 আলিফ টানবো। দাব্বা, তো এই যে দাতে 4 আলিফ টানলাম কেন? কারণ 1 আলিফ মদের পরে হরফে তাসদীদ আছে। আমরা
পবিত্র কুরআনুল কারিমে আপনি সূরা ফাতিহা যখন পড়েন, সূরা ফাতিহা তো ওয়ালা দাল্লিন, এখানে কেন আপনি ৪ আলিফ টানছেন? আপনারা বলবেন যে উস্তাদ ওইটার উপরে ৪ আলিফের চিহ্ন দেয়া আছে এজন্য ৪ আলিফ টানি। বাট আজকে এর পিছনে যে রিজন, কারণ যেটা সেটা একটু জেনে নেন। দেখেন ওয়ালা দাল্লিন, দোয়াদ আলিফ জবর দোয়া ছিল, এরপরে দেখেন লামে তাসদিদ দেয়া আছে। এজন্যই আমরা ওয়ালা দাল্লিন বলার সময় দোয়াতে ৪ আলিফ টানি। কেন টানছি? দোয়াদ আলিফ জবর দোয়া, এক আলিফ মাদ ছিল, বাট এরপরে লামে দেখেন তাসদিদ দেয়া আছে। এজন্যই এই এক আলিফের জায়গায় আমরা ৪ আলিফ টানি। যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি তখন আমরা লম্বা একটা টান দিই, ৪ আলিফ টান দিই। ওয়ালা দাল্লিন, এই যে লিতে আবার ৩ আলিফ টানলাম, কারণ এই যে লামিয়া যে লি তারপরে নুনে সাকিন দিছি এজন্য। তাহলে আজকে সুন্দর একটা জিনিস শিখলেন যে এক আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে যদি তারপরে তাসদিদ আসে তাহলে সেখানে ৪ আলিফ টানতে হবে। আচ্ছা, নাম্বার 3 মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, নাম আমরা বাদ দিলাম। বিষয়টা একটু বুঝি। একই শব্দে, তাহলে আবারও একই শব্দে, ইন ওয়ার্ল্ড, একটা শব্দের মধ্যে মদের হরফের পরে যজমযুক্ত হরফ আসলে, আগেরটা ছিল তাসদিদ আর এরপরে হচ্ছে যজম যদি আসে, যজম মানে সাকিন, যদি একই শব্দ দেখেন যে মদের হরফ আছে তারপরে সাকিন আছে একই শব্দের মধ্যে, তাহলে সেখানে আমাদেরকে ৪ আলিফ টেনে পড়তে হবে। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এইটা আছে পবিত্র কুরআনুল কারিমে সম্ভবত এই এক জায়গায়, আমরা যে উদাহরণটা দিয়েছি এই একটাই আছে কোরআনে, তো এই জন্য নো টেনশন, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই, এই একটাই মনে রাখলেই হয়ে যাবে। দেখেন আল আন, এটা হচ্ছে আল আন। আচ্ছা, এই যে আল, এটা একটা হামজাতে খাড়া জবর ছিল, তারপরে লামে সাকিন, হামজাতে খাড়া জবর মানে এক আলিফ মাদ, আপনারা বুঝতেই পারছেন। তারপরে লামে যেহেতু সাকিন সেহেতু এটার নাম মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ। এখানে এই যে আল আন, যেটা আল ছিল এই আতে এক আলিফের জায়গায় ৪ আলিফ হয়ে যাবে। এখন আমরা এটা পড়বো আল আন। তো এই যে আমরা ৪ আলিফ টানলাম, এটা কারণ হচ্ছে এক আলিফ মাদের পরে সাকিন আসছিল। তাহলে এটা মজার বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়, পবিত্র কোরআনুল কারিমে সম্ভবত এই একটা ওয়ার্ডই আছে, যার কারণে এটা নিয়ে কোনো কনফিউশন, কোনো সমস্যা নেই, বারবার আসবে না। এই একটা আল আন যখন আসবে তখন ৪ আলিফ টেনে পড়বেন, এখানে ৪ আলিফের চিহ্ন দেওয়াই থাকবে। নাম্বার 4 মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, তাহলে আমরা নামের পাল্টা বাদ দিলাম। এবার দেখি কোনো শব্দ বা কালিমা ব্যতীত, আরবিতে শব্দকে কালিমা বলা হয়, ওয়ার্ড যেটা এটাকে আরবিতে কালিমা বলে, তো শব্দ যা কালিমা তাই। তো শব্দ বা কালিমা ব্যতীত, এতক্ষণ আমরা শব্দের মধ্যে ছিলাম, এবার শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। আমি এটা আপনাদেরকে ভেঙে দেখাতে পারি, বাট না ভাঙলেও চলবে। আপনারা দেখবেন পবিত্র কোরআনুল কারীম যখন আপনি খুলবেন, এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন এরকম দেখবেন কিছু হরফের পরে, কিছু লেটারের পরে এরকম তাসদিদ দেওয়া আছে, এরকম তাসদিদ দেওয়া আছে। তো সেই জায়গাগুলোতে আমাদের ৪ আলিফ টেনে পড়তে হবে। শুধু হরফের মধ্যে মাদের হরফের পর তাসদিদ আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। আচ্ছা, এটা বুঝার, প্রত্যেকটা বোঝার সহজ সলিউশন আমরা পরে বলে দিব, বাট আগে একটু দেখি। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে উস্তাদ আপনি যেখানে মদের হরফের পরে বলছেন একই হরফের মধ্যে আসবে, এখানে মদের হরফই তো আমরা দেখি না। এখানে না আছে খালি আলিফ, না আছে ওয়াও সুকুন তার আগে পেশ, না আছে ইয়া সুকুন তার আগে জের, এর কোনো কিছুই তো এখানে দেখা যায় না। তাহলে আমরা এটা কোথায় পেলাম যে একই হরফের মদের হরফের পর তাসদিদ আসলে? এটাকে আমরা পেয়ে যাব যদি আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি, যেটাকে যদি এটাকে একটু ভাঙি, আমরা যদি এটাকে একটু এক্সরে করি, দেখেন তাহলে কি পাওয়া যাবে। আমরা এক্সরে করলে যেমন ভিতরে জিনিসটা দেখতে পাই, আমরা এই ওয়ার্ডগুলোকে একটু এক্সরে করি। দেখেন আলিফ লাম মিম, আমরা সাধারণ দৃশ্যমান চোখে এরকম দেখি, এরকম আপনি যখন কোরআন তেলাওয়াত করেন সূরা ফাতিহা শেষে যখন আপনি সূরা বাকারা তেলাওয়াত শুরু করেন, ঠিক এরকম আপনার চোখে আপনি দেখতে পান, আমার চোখে আমি দেখতে পাই।
বাট এটার মধ্যে কি আছে? আমরা যদি এটাকে একটু ভাঙি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব এই আলিফ, আলিফটাকে ভেঙে লিখলে এই যে আলিফ এরকম লিখতে হয়। এরপরের লেটার হচ্ছে লাম, লামটাকে যখন আমরা ভেঙে লিখি তখন লাম আলিফ জবর লা, তারপরে মিম লিখতে হয় লাম। আচ্ছা, এইবার দেখেন এই লাম যখন লিখলাম, লামের পর যখন আলিফ লিখলাম, তখন দেখেন জবরের পরে এই যে খালি আলিফ চলে আসছে, আমরা মাদের হরফ এর মধ্যে পেয়ে গেছি যখন এটাকে আমরা ভেঙে লিখছি। এরপরে মিম, দেখেন এই মিমে তাসদিদ দেওয়া আছে, এই যে এই মিমটাতে তাসদিদ দেওয়া আছে। আমরা মিমটাকে যখন ভেঙে লিখবো তখন মিম ইয়া মিম এরকম লিখতে হয়, মিম। তো এখানে মূলত তাসদিদ দেওয়া, তাহলে এই যে মদের হরফ তারপরে এই মিমে তাসদিদ দেওয়া, এই জন্য আলিফ লাম মিমের মধ্যে 4 আলিফ টানতে হবে। এখন আপনারা বলবেন উস্তাদ এত কি আমাদের জানার দরকার আছে? আমি বলবো যে না, এত কোনো কিছুই জানার দরকার নেই। সহজ বুদ্ধি হচ্ছে এখানে 4 আলিফের সাইন দেয়া থাকবে, 4 আলিফের চিহ্ন দেয়া থাকবে। আমরা 4 আলিফের চিহ্ন যেখানে দেয়া থাকবে সেখানেই আমরা 4 আলিফ টেনে পড়বো। বাট অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু সংজ্ঞা আপনারা বিভিন্ন তাজবিদের কিতাবে এই সংজ্ঞাগুলো দেখেন, এখন এই সংজ্ঞাগুলো বোঝা ক্রিটিক্যাল যদি এটাকে না ভাঙা হয়। এজন্য জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ আমি ভেঙে দেখালাম। এরকম আমি এখানে আরো 2টা উদাহরণ ভেঙে দেখিয়েছি, যে এগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এর মধ্যে মদের হরফও পাওয়া যাবে, তারপরের হরফে তাসদিদ পাওয়া যাবে, সংজ্ঞায় যেমন আছে হুবহু তেমনই পাওয়া যাবে। আমরা নাম্বার 5 লাস্ট নাম্বার মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা নিয়ে আলোচনা করব। আমরা নামের পাল্টা বাদ দিয়ে দিলাম। এরপরে কোনো শব্দ বা কালিমা ব্যতীত, অর্থাৎ আগেরটার মতোই কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ না আসলে, অর্থাৎ তাসদিদ না থেকে সাকিন থাকলে 4 আলিফ টেনে পড়তে হবে। এটা মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ। কিছু ওয়ার্ড দেখবেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন আইন, সিন, কাফ, তার উপরে 4 আলিফের চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্ন দেখেই আমরা টেনে ফেলবো 4 আলিফ, ইনশাআল্লাহ। সংজ্ঞা মুখস্থ না থাকলেও সমস্যা হবে না। বাট আমরা এটা কোথায় পেলাম? এটাকেও যদি আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে এটার মধ্যে এগুলোকে ভাঙলে ঠিক ওরকমই পাওয়া যাবে। আইন, সিন, কাফ, দেখেন আইন, সিন, এই যে সিন, ইয়া, নুন, এর মধ্যে সিন আছে, কফের মধ্যে মদের হরফ আছে। তো এরকম যদি মদের হরফের পরে যদি সাকিন আসে, তো এর মধ্যে সাকিন আসবে আইনের, সিন, কফ, তারপরে আলিফ, লাম, এই যে লা মদের হরফ, তারপরে মিমে সাকিন আসছে, এরকম আর কি। কফ, কফের মধ্যে এক আলিফ মাদ, তারপরে ফাতে সাকিন আসছে। তো এটা স্বাভাবিকভাবে বাইরে দৃশ্যমান চোখে দেখা যায় না, যেহেতু দৃশ্যমান চোখে এরকম লেখা থাকে। কিন্তু আমাদের জন্য সহজ হচ্ছে যে এটার উপরে 4 আলিফ মাদের চিহ্ন দেয়াই থাকে, আমরা চিহ্ন দেখে ইনশাআল্লাহ টেনে ফেলবো। এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তো এই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মুখাফফাফ, এগুলো স্বাভাবিকভাবে পবিত্র কোরআনুল কারীমের যে সূরাগুলোতে আছে দেখবেন এই 8টা অক্ষর লেখা হয়। কোন সূরার শুরুতে নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম, এই যে 8টা হরফ আছে, এই 8টা হরফই বিভিন্ন সূরার শুরুতে, যেমন ইয়াসিন সেখানে 2টা আছে, তারপরে আছে আপনার আইন, সিন, কফ, তারপরে আলিফ, লাম, মিম, এই লাম, মিম, এগুলো স্বাভাবিকভাবে এই 8টা অক্ষর আসে। আচ্ছা, আমরা এবার যা শিখলাম সেটা সহজে বলি। 4 আলিফ মাদ, মনে করেন আপনার 4 আলিফ মাদের কোনো প্রকার মনে নাই। এত সময় যা শেখাইলাম মনে করেন আপনার ব্রেন থেকে আউট, কোনো কিছুই মনে নাই, আমার কোনো সংজ্ঞা মনে নাই, কিছুই মনে নাই। তো যদি কিছুই মনে না থাকে, মজার ব্যাপার হচ্ছে চিহ্ন দেখে চিনে নিন। যেহেতু 4 আলিফ মাদের চিহ্ন পবিত্র কোরআনে দেয়াই থাকবে, আমরা যেই ফরম্যাটের কোরআন পড়ি আমাদের এই কোরআনগুলোতে 4 আলিফ মাদের চিহ্ন দেয়াই থাকবে। এজন্য আপনার যদি কোনো নিয়ম কানুন কোনো কিছু মনে না থাকে, আপনি চিহ্ন দেখে টানতে পারবেন। বাট আপনি যদি নিয়মটাকে এর মধ্যে অ্যানালাইসিস করেন, আপনি এর মধ্যে দেখতে পাবেন। আমরা বলেছিলাম মদ্দে মুত্তাসিল যে এক আলিফ মাদের পরে হামজা আসলে 4 আলিফ হবে। দেখেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এই যে লামে খাড়া জবর, তারপরে হামজা আসছে, দেখেন উপরে যে 4 আলিফের সাইন দেয়া আছে। প্রত্যেকটা উদাহরণ আমরা যেমন বলেছি ঠিক তেমনই এখানে দেখতে পাবেন। হা উলাই, আসমা, এই মিম আলিফ জবর মা, হামজা আসছে, যার কারণে এটা 4 আলিফ টান হচ্ছে। 3 আলিফের ক্ষেত্রে আমরা শব্দের শেষে যেগুলো বলেছিলাম তাআলা মুন, এখানে আমরা 3 আলিফ টানতে হবে।
মাদ্দে আরেজি হিসেবে, যেহেতু এক আলিফ মাদের পরে আমরা অক্ফ করছি। আর বাকি যে আরেকটা আছে সেখানে, যেটাতে এক আলিফ মাদের পরে আলিফের সূরাতে হামজা আসবে, আমরা বলেছিলাম সেখানে ৩ আলিফের সাইন দেয়া থাকবে। ৩ আলিফের সাইনটা হচ্ছে এরকম, এই যে লেফট হ্যান্ড সাইডে নিচু থাকবে, রাইট হ্যান্ড সাইডে একটু উঁচু থাকবে। আর ৪ আলিফ মাদের সাইন হচ্ছে এই যে তরবারির মতো একটু বাঁকানো থাকবে। তো দেখেন কলু, এখানে একটা ৩ আলিফ মাদের সাইন আছে। দেখেন এই যে লামু পেশ লু, এরপরে আতাজালু, এখানে আলিফের সূরাতে হামজা আসছে। মানে আমরা যেটা সংজ্ঞার মধ্যে আলোচনা করেছি, যেমন আলোচনা করেছি হুবহু সবকিছু এখানে আপনারা মিল পাবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই মতগুলো ফলো করে আমাদেরকে পড়তে হবে। আমরা এখানে আপনারা এটা সূরা বাকারার থেকে আমরা এখানে উল্লেখ করেছি। যেমন আমরা যদি এটার মধ্যে মদ অ্যাপ্লাই করি, দেখেন ওয়াইজ ক্বালা, কফের পরে এক আলিফ মাদ আছে। রব্বুকা লিল মালা, ৪ আলিফ মাদ। ইন্নী এক আলিফ মাদ। জাইলুন, জাতে এক আলিফ মাদ। এই মদগুলো বের করা শিখতে হবে যে কোথায় আমি কয় আলিফ টানবো। খলি, লিতে এক আলিফ মাদ। ফাহ, এখানে আমরা গোলতা হা বানাইতে হবে। কলু, কতে এক আলিফ মাদ। লু, এই যে ৩ আলিফ মাদের চিহ্ন তো দিয়াই আছে। তো এরকম ভাবে মদগুলো অ্যানালাইসিস করে একটু কষ্ট করে আগামী ক্লাসে আপনাদেরকে বের করা শিখতে হবে যে কোথায় কয় আলিফ মদ, এবং সে অনুযায়ী আমাদেরকে টানতে হবে। এক আলিফ মদ হলে ১ সেকেন্ডের একটু বেশি টানবো, ৩ আলিফ হলে ৩ সেকেন্ড টানবো, ৪ আলিফ হলে ৪ সেকেন্ডের মতো আমরা একটু টানবো। আমরা যদি মদগুলো অ্যাপ্লাই করে একটা আয়াত পড়ার চেষ্টা করি তাহলে আমাদেরকে এভাবে পড়তে হবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তো এভাবে আমরা মাদগুলো পড়ার মধ্যে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যা শিখেছি সেটার আমি সামারি করছি, ভালো করে একটু খেয়াল করেন। আমরা ৩ আলিফ মাদ ২ প্রকার শিখেছিলাম। একটা ছিল মাদ্দে আরজি, একটা ছিল মাদ্দে মুনফাসিল। মদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে ৩ আলিফ টেনে পড়তে হয়। আমরা এই উদাহরণগুলো আলোচনা করেছি। মদ্দে মুনফাসিল ৩ আলিফ মাদে ২ প্রকার। দ্বিতীয় নম্বর ছিল মাদের হরফের বাম পাশে আলিফের সূরাতে যদি হামজা আসে। আমরা লা ইলাহা, এটা এই উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মদ্দে মুনফাসিল বোঝাতে পবিত্র কোরআন মাজিদে এই চিহ্নটি ব্যবহৃত হয়, যে চিহ্নটি আপনারা লেফট হ্যান্ড সাইডে নিচে যেটা দেখতে পাচ্ছেন, যেটার উপর আমার কার্সার নড়াচড়া করে, এই যে চিহ্নটা, এটা পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মদ্দে মুনফাসিল বোঝানোর জন্য। এজন্য যদি কিছু মনেও নাও থাকে, এই চিহ্ন যেখানেই দেখবেন সেখানেই ৩ আলিফ টেনে পড়বেন, তাহলে ৩ আলিফ মাদ শেষ। ৪ আলিফ মাদে আসি। ৪ আলিফ মাদটা ৫ প্রকার ছিল। আমরা বলেছি আমরা নাম মুখস্থ করব না, এজন্য এখানে আমি ক্রমিক নম্বর দিয়ে ১, ২, ৩, ৪ সাজিয়েছি, নামগুলোকে আমরা হাইড করে দিয়েছি। প্রথমে আমরা দেখব মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি হামজা আসে। এই যে মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, এর জন্য এখানে ৪ আলিফ টান হবে। সেকেন্ড ছিল মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি তাসদিদ আসে, এখানে যে তাসদিদ আসছে মদের হরফের পরে। থার্ড ছিল মদের হরফের পরে যদি সাকিন আসে, তো এটা পবিত্র কোরআনের এক জায়গায় আছে, এই জন্য কোনো সমস্যা হবে না। নিচে আমরা নোট দিয়েছি যে মনে না থাকলেও, আপনার এই নিয়মগুলো রুলসগুলো মনে না থাকলেও কোনো সমস্যা নেই, চিহ্ন দেখে আপনি টেনে ফেলবেন ইনশাআল্লাহ। ৪ আলিফ মাদের চিহ্ন দেখে চিনে ফেলবেন। কোন ৪ নাম্বার ছিল কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে তাসদিদ যুক্ত হরফ দেখলে, যেমন আলিফ লাম মিম, তারপরে আলিফ লাম মিম সাদ, এগুলোর মধ্যে দেখবেন তাসদিদ আছে, ৪ আলিফের চিহ্ন আছে, এই যে এটা, তারপরে এই মিমের উপরে এইটা, এগুলো যেখানে থাকবে ৪ আলিফ টানতে হবে। ৫ নম্বরে ছিল কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে
হরফের পর মাদের হরফের পর যজমযুক্ত সাকিন হলে। তো এটা যেহেতু খুঁজে দেখা যাচ্ছে না, ভেঙে ভেঙে বের করতে হয়, আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি, এজন্য কোনো কিছুর দরকার নাই। সহজ বুদ্ধি হচ্ছে এখানে 4 আলিফের চিহ্ন দেয়াই থাকবে, আপনি 4 আলিফের চিহ্ন দেখে 4 আলিফ টেনে ফেলবেন। 4 আলিফের চিহ্নটা কেমন হবে? এখানে নিচের দিকে বাম পাশে খেয়াল করেন, এই যে চিহ্নটা, এটা হচ্ছে 4 আলিফ মাদের চিহ্ন। 4 আলিফ মাদ বোঝাতে পবিত্র কোরআনুল মাজিদে এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং এই চিহ্ন দেখলেই সেখানে আপনি 4 আলিফ টেনে ফেলুন। এই হচ্ছে আমাদের ক্লাস। খুব সংক্ষেপেই শেষ করলাম। যদি কেউ এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্ন পর্বে যাব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আগামী ক্লাসে পড়াটা একটু বলে দিই। সেটা হচ্ছে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পবিত্র কোরআনুল কারিমের আমরা গতদিন এবং আজকের ক্লাস মাদ নিয়ে আমরা আলোচনা করেছি। গতদিন ১ আলিফ মাদ শিখেছি, আজকে ৩ আলিফ এবং ৪ আলিফ মাদ শিখেছি। তো এই পূর্ববর্তী এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো অবশ্যই আপনাকে রিভিশন দিতে হবে। যে নিয়মগুলো শিখলেন সেগুলো প্রয়োগ করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। আপনি কোরআনটা খুলবেন, আ সেই কোরআনটা খোলার পরে আপনি দেখবেন যে উস্তাদ যা পড়াইছিল সেটার সাথে কোরআনে আপনি মিল পাচ্ছেন কিনা, কোথায় কোন নিয়ম হচ্ছে সেটা একটু এনালাইসিস করার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, একটু ধরার চেষ্টা করবেন। আ তো এভাবে একটু আপনারা যখন খেয়াল করবেন, তখন ইনশাআল্লাহ সব নিয়মগুলো আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো এগুলো করে আপনারা সূরাগুলো একটু পড়বেন, যেগুলো আপনার পরিচিত সূরা আছে সেগুলো আমরা আমাদের ক্লাসে পড়া দিব ইনশাআল্লাহ। বাট আগে একটু আমরা তাজবিদের নিয়মগুলো শিখায় নিই, তারপরে আমরা এগুলো পড়া দিব ইনশাআল্লাহ। তো এভাবে একটু আপনারা আ আ বাসায় একটু প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করছি। তারপরেও কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে আমরা যে আলোচনা করেছি? থাকলে বলতে পারেন। কোনটা? হামজা থাকলে? কই, এটা তো ৪ আলিফের চিহ্নই আছে। চিহ্ন ৩ আলিফে কেন আছে? এটা তো ৪ আলিফের চিহ্ন। হ্যাঁ, ৪ আলিফের চিহ্নই তো আছে। ৩ আলিফের চিহ্ন তো নাই। আপনার দেখতে সমস্যা হচ্ছে? আমি স্ক্রিনটাকে আরো বড় করে দেখাই। এখন কি দেখা যায় যে এটা ৪ আলিফের চিহ্ন আছে, দেখা যায়? আচ্ছা, আর কোনো ডাউট? কোনো আচ্ছা। আর আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপু বলুন। আচ্ছা, আমরা মাদ্দে আরজি দেখি। মাদ্দে আরজি পবিত্র কোরআনে বহুল ব্যবহৃত। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখেন, আমরা যেখানেই আমরা থামি না কেন, মাদ্দে আরজি কিন্তু আমাদেরকে এপ্লাই করতে হয়। হিউজ পরিমাণ। আমরা এই উদাহরণটা আসি। দেখেন, আমরা এই জায়গার যে এই যে এই আয়াতটার শেষে আপনি তো অবশ্যই থামবেন, মা লা তা'লামুন। আমরা এখানে দেখি অন গ্রাউন্ডে পবিত্র কোরআনে। তো এখানে আমরা বলেছি এক আলিফ মাদের পরের হরফে আমরা ওয়াকফ যদি করি, সেখানে যদি অস্থায়ী সাকিন হয়। তা'লামুন মিম ওয়া পেশ মু, এক আলিফ মাদ আছে। নুনে জবর আছে। কিন্তু আমরা নিয়ম জেনেছি যে জবর থাকলে সেখানে থামার সময় সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আমরা একটা অস্থায়ী সাকিন দিচ্ছি। তাহলে আমাদের সংজ্ঞার সাথে মিলে গেল যে এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করছি, সেখানে একটা অস্থায়ী সাকিন দিচ্ছি। এজন্য এই এক আলিফটা ৩ আলিফে কনভার্ট হয়ে যাবে। যে তা'লামুনা এক আলিফ ছিল, যখন আমরা তা'লামুন পড়ব তখন ৩ আলিফ পড়তে হবে। মা লা তা'লামুন। ঠিক একই রকমভাবে সাদিকিন, দেখেন কফিয়া জের কি এক আলিফ মাদ আছে, পরে নুনে যখন সাকিন দিব, সাদিকিন ৩ আলিফ হবে। দেখেন এর পরের আয়াতের শেষে দেখেন হাকি, কাফিয়া জের কি এক আলিফ মাদ আছে, মিমে আমরা সাকিন দিব থামার সময়, এটাও ৩ আলিফ হবে মাদ্দে আরজি। হাকিম। স্বর্ণা আক্তার আপু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না বোঝা অবস্থায় কেউ বলবেন না যে উস্তাদ আমি বুঝতে পারছি। যতক্ষণ আপনি না বোঝেন ততক্ষণ ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। বাট বুঝতে হবে। এখন যদি না বোঝেন আর কবে বসবেন? এই রমজানেই কোরআনকে সহি করতে হবে ইনশাআল্লাহ। আ
আর কারো কোনো প্রশ্ন আছে? নামগুলো তো আমি বাদই দিয়ে দিছি। নাম দরকার নাই। আমি আপনাদেরকে কোনদিন নাম জিজ্ঞাসা করব না ইনশাআল্লাহ। আমার দরকার হচ্ছে আপনি কোরআনটাকে সহি করে পড়েন। আসবে ইনশাআল্লাহ। আসতে বাধ্য। আর না আসলে তো আমরা আছি ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা। তো আর কেউ রেসপন্স করছেন না মানে প্রশ্ন নেই তার মানে আপনারা বুঝতে পারছেন। এখন যেহেতু আপনারা বুঝতে পারছেন নেক্সট সময়ে কিন্তু আমাকে বুঝায় দিতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। এটা আগেই বলে দিচ্ছি। যে আমি আপনাকে এরকম স্ক্রিন দিব সেখানে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে এটা কয় আলিফ মাদ, এটা এখানে কতটুকু টানতে হবে। তখন কিন্তু আপনাকে আমাকে বুঝায় দিতে হবে। এজন্য এখন আমি আপনাকে বুঝাবো। বাট নেক্সট টাইমে আমাদের যখন প্র্যাকটিস ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাসে আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এটার জন্যই বারবার বলি, প্রয়োজনে ক্লাস রেকর্ডটা আবার দেখবেন। না বুঝতে পারলে ক্লাসে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, সেহেতু আমরা আমাদের ক্লাস ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। হ্যাঁ, চিনতে পেরেছি। আমেরিকা থেকে ফারহানা আপু না? জি। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আমাদের কোরআন খতম গ্রুপে যুক্ত হয়েছেন? আচ্ছা। আ সমস্যা নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে টাইম না মিললে আপনি আমাদেরকে মেসেজ দিবেন। বাট আমরা চাই আমাদের যত স্টুডেন্ট আছে সে নতুন হোক, পুরাতন হোক। মানে এই কোর্সে না, এই কোর্সে আমরা ইনক্লুড করি নাই আগের কোর্সগুলোতে। আমরা চাই যে আমরা সবাই মিলে আমাদের অর্থসহ কোরআন খতমের কর্মসূচি চলছে। আমাদের ১০০ কতজন আপু যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ আমরা চাই এটা রমাদানেই। ওইটা ওনলি রমাদানেই। তো আমি আপনি আপনি আমাকে প্রয়োজনে আপনি আমাকে একটা নক দিয়েন। আমি আপনার লিঙ্কটা পাঠায় দিব। জাস্ট আপনি ওখানে না, ক্লাসের সাথে মিলবে না। ক্লাসের সাথে টাইম না মিললেও সমস্যা না। ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হয়, হ্যাঁ? তো তখন হচ্ছে আপনার তারাবির পরে। না, তারাবির পরে হবে না? সকাল ১০ টা, আমাদের সকাল ১০ টা। আচ্ছা, যখনই হোক ওইটা জাস্ট ১ মিনিটের জন্য ২ মিনিটের জন্য জয়েন করতে হয়। ওইটা ১ ঘন্টার মতো। ওইটা আপনাকে কন্টিনিউ ক্লাস করতে হবে না। জাস্ট যুক্ত হয়ে বলতে হবে আপনি কতটুকু পড়েছেন, কতটুকু কি অবস্থা আপডেট দিতে হবে। তবে আমাদের খতমটা হচ্ছে অর্থসহ। মানে গতানুগতিক প্রচলিত যেই খতম সেটা না। আমাদের হচ্ছে যতটুকু পড়বেন অর্থটা পড়তে হবে। তো সেইভাবে আমাদের গত বছরও ছিল অনেক আপুরাই যুক্ত হন ক্লাসে আলহামদুলিল্লাহ। মানে খতম করেন। এবছরও অনেকেই করছেন। এবং এটা হচ্ছে আমরা ২০ রমজানের পরে থেকে আমরা আ দোয়া করব। আমাদের অলরেডি কয়েকজন আপুর খতম হয়েছে। তো বিশেষ দোয়া হবে দীর্ঘ সময় ব্যাপী ইনশাআল্লাহ। আ আশা করি
আ তো আমরা চাই যে আমাদের যারা পুরাতন আছেন, নতুন আছেন তারা আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ একসাথে আল্লাহ যেকোনো একজনের দোয়া যদি কবুল করেন, যেকোনো একজনের তেলাওয়াত যদি কবুল করেন, সে ওসিলায় আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেন, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি। তো এটার জন্য আপনি গ্রুপে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হুম। জি, জাস্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে একটা রোল নাম্বার আপনি পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন ছাড়া ওইটার আরকি এড করার সিস্টেম নাই। গ্রুপে এড করতে পারবো, বাট রোল নাম্বার ক্রিয়েট হবে না। জাস্ট রেজিস্ট্রেশন করলে রোল নাম্বার। হ্যাঁ, সমস্যা নেই। রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমাদের সব সিস্টেমে হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া তো আমরা এড করি না। একটু কষ্ট করে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোবাইলে যেভাবে পারেন সেভাবে পড়বেন। তবে পড়তে হবে। ইনশাআল্লাহ। জি, অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। আমরা একটু ইস্তেগফার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফুরুল ওয়াদুদ ইয়া যুল কুওয়াতুল মাতিন ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাআলা আমরা গুনাহগার। জানি না আমাদের থেকে বেশি গুনাহগার আপনার এই জমিনে আর কেউ আছে কিনা। যত গুনাহ করেছি আল্লাহ তাআলা আমরা আমাদের জীবনে, রব্বুল আলামিন কেউ না দেখলেও আপনি দেখেছেন। কোন সাক্ষী না থাকলেও আপনার ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। ইয়া আল্লাহ তাআলা, আমরা জানি এই অবস্থায় এই গুনাহগুলো নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, নিশ্চিতভাবে জাহান্নামের আসামি হয়ে যাব, কোনো সন্দেহ নেই। ইয়া আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে আমাদের জীবনের সমস্ত গুনার স্বীকৃতি দিয়ে হাত তুলেছি। যত গুনাহ করেছি দিনের আলোতে অথবা রাতের আঁধারে, প্রকাশ্যে অথবা গোপনে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, ছোট অথবা বড়। ইয়া আল্লাহ, নফসের প্রতারণায় অথবা শয়তানের প্ররোচনায় যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, এই মাহে রমাদানুল মুবারকের এই বরকতময় পূর্ণ সময়ে, এই ফজিলতপূর্ণ সময়ে আপনি আপনার কত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, আপনার কত নেককার, কত সালেহ বান্দাদেরকে আপনি মাফ করে দিবেন। আপনার কত মুমিনিন, মুহিব্বিন বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। হে আমাদের রব, আমরা জানি তাদের সেই কাতারে অন্তর্ভুক্ত হওয়ার মতো কোনো যোগ্যতাই আমাদের নেই। কিন্তু আমরা বড় আশা নিয়ে ভিক্ষুকের ন্যায় আপনার আজিম ও শান দরবারে দুখানা হাত তুলেছি মালিক। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা ছাড়াও আপনার আরো অসংখ্য অগণিত বান্দা আছে, যারা আপনাকে রব বলে ডাকে, যারা আপনার ইবাদত বন্দেগী আমাদের চেয়ে অনেক, অনেক সুন্দর করে করে। ইয়া আল্লাহ, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কোনো মালিক নেই। আপনি ছাড়া আমাদের কোনো রব নেই। আপনি ছাড়া আমাদের কেউ গুনাহ মাফ করতে পারবে না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি, আমাদের হাতগুলোকে খালি হাতে ফিরাবেন না। মালিক, যত গুনাহ করেছি দয়া করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, শুধু আমরা গুনাহ করি নাই, আমাদের বাবা-মায়েরাও গুনাহ করেছেন। আমাদের শ্বশুর-শাশুড়িরা গুনাহ করেছেন। আমাদের পিতৃকুল, মাতৃকুল থেকে যারা বিদায় নিয়েছেন, সকলেই গুনাহগার ছিলেন। আমাদের দাদা-দাদি, আমাদের নানা-নানি, আমাদের আপনজন, আত্মীয়স্বজন। ইয়া আল্লাহ, আমাদের শিক্ষক যারা আমাদেরকে মানুষ করেছেন, সকলেই গুনাহ করেছেন। ইয়া আল্লাহ, সকলের পক্ষ থেকে আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি, তাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, যারা আমাদের ভালোবাসার মানুষ ছিলেন, একে, একে তাদের অধিকাংশই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া আল্লাহ, আমাদের স্নেহের দাদা-দাদি, নানা-নানি কবরে শুয়ে আছেন। যেই শিক্ষকেরা পিতৃ-মাতৃ স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে আমাদের ছোটবেলায় লালন-পালন করেছেন, মানুষ করেছেন, সেই শিক্ষকেরাও দুনিয়াতে নেই। তারাও কবরের মধ্যে বুকের উপরে মাটি চাপা নিয়ে ঘুমিয়ে আছে। ইয়া আল্লাহ তাআলা, কত সহপাঠী, সহকর্মী, বন্ধু-বান্ধব আমাদের থেকে বয়সে ছোট,
আমাদের সমবয়সী, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া আল্লাহ, জানি না কবরের মধ্যে কে কেমন আছেন। আপনার শাহী দরবারে মাহে রমাদানুল মুবারকের এই ফজিলাতপূর্ণ সময়ে হাত তুলেছি মালিক, দয়া করে তাদেরও আপনি মাফ করে দেন। এই দুনিয়াতে যারা আমাদেরকে বিন্দুমাত্র স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, যারা আমাদের কল্যাণ কামনা করেছেন, যারা আমাদের পরিচিত ছিলেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের এই একাডেমিতে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দেশ বিদেশ থেকে কত ভাইয়েরা আপুরা কতজন যুক্ত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন। তাদের পরিবারের আপনজনেরা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের একজন আপুর সন্তান গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপুর ছোট সন্তান তাকে আপনি তুলে নিয়েছেন, বড় সন্তানেরা বেঁচে আছে। ইয়া আল্লাহ, আপু আমাদের সাথে কোরআন খতম করছেন, ৮০ বছরের বেশি বয়সে তিনি কোরআন শিখেছেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তার সন্তানকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদের কত আপনজনেরা অসুস্থ অবস্থায় আছেন, তাদেরকে আপনি শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করেন। কতজন কত অসুস্থতা নিয়ে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হন। হে মালিক, আপনি জানেন। কেবলমাত্র আপনার কোরআনের মহাব্বতে, কোরআন শিখার উদ্দেশ্যে, কোরআন শিখার আশায় দুনিয়ার সকল কর্মব্যস্ততা, কত ক্লান্তি, কত অবসাদ, সারাদিন রোজা রেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করে তারপরেও আপনার কোরআনের ভালোবাসায় এই ক্লাসে যারা যুক্ত হন, তাদের সমস্ত অসুস্থতাগুলোকে সুস্থতায় পরিবর্তন করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমার স্ত্রী প্রায় ২৫ দিন যাবৎ হাসপাতালে ভর্তি, আমার সন্তান দীর্ঘ ১২ দিন যাবৎ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইয়া আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে তাদেরকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দেন। অতি দ্রুত সুস্থতার সাথে তারা যেন বাসায় ফিরে আসতে পারে, সেই তৌফিক আপনি দান করে দেন। ইয়া আল্লাহ, এভাবে আমাদের আরো যাদের পরিবারে আপনজন, সন্তান যারা অসুস্থ আছেন তাদের সকলকে আপনি শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা যখন অসুস্থ হয়ে যাই আপনি আমাদেরকে শেফা দিতে পারেন। আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ রোগ যন্ত্রণার পরে শেফা দিয়েছিলেন। ইয়া আল্লাহ, আপনি ছাড়া আর কেউ শেফা দিতে পারে না। মালিক, দয়া করে মেহেরবানি করে আপনার শাহী দরবারে আমরা করুণা প্রার্থনা করছি, দয়া করে ইয়া আল্লাহ তাআলা, আমার পরিবারের সদস্যসহ আমাদের যারাই অসুস্থ আছেন তাদের সকলকে আপনি সুস্থতা দান করেন। আমাদের অনেক আপুরা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একেকজনের এক এক ধরনের সমস্যা, ইয়া আল্লাহ সকলের সমস্যাগুলো আপনি ভালো করে জানেন। দয়া করে মেহেরবানি করে সকলকে সুস্বাস্থ্যের সাথে রমজানের রোজাগুলো পালন করার তৌফিক দান করেন। আমাদের সাথে যে সকল আপুরা কোরআন খতম কর্মসূচিতে যুক্ত হয়েছেন তাদের পড়ায় বরকত দান করেন, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে সকলেই আমরা যেন কোরআনুল কারীম অর্থসহ খতম করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, ভালো কাজে, কল্যাণ কাজে লেগে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যত অকল্যাণ কাজ আছে, যত খারাপ কাজ আছে, তার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত অভাবগুলোকে দূর করে দেন, মনের নেক আশাগুলোকে পুরা করে দেন। যাবতীয় বিপদ আপদ, দুর্ঘটনা, বালা মুসিবতের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের একজন আপু বারবার দোয়া চেয়েছেন, দীর্ঘদিন যাবৎ ইয়া আল্লাহ নিঃসন্তান অবস্থায় আছেন। রাব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্যে সন্তান দান করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। ইয়া আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আমাদের যে সকল আপুরা এখনো নিঃসন্তান অবস্থায় আছেন তাদেরকে আপনি সন্তান দান করেন। ইয়া আল্লাহ, যার যে মনে কষ্ট আছে সমস্ত কষ্টগুলোকে আপনি দূর করে দেন। আমাদের যাদের সন্তান দিয়েছেন সুস্থতার সাথে তাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন। আপনার প্রিয় নেককার সালেহ বান্দা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের যত যা কিছু প্রয়োজন সবকিছু আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আল্লাহ, আমরা যেন সহি এবং শুদ্ধ করে এই রমজানে এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।